কই তুই ওপরে ভালো মতো কথা বলতে চলো তোমরা। এই শোন, তোর সাথে কথা আছে, শোন তুই। ও বাবা, ম্যাডাম আবার গিলতো বৈশা গেছে। হ্যাঁ, তোর ভাতটা নিয়ে আয়, আমি তরকারিটা নিয়ে এসেছি তো। না একবারও মনে হলো না যে কৌশিক স্নান করুক তারপরে খাবো একসাথে দুজন মিলে? নিজেরটা ভালোই বুঝিস তুই। আমার খিদে পেয়েছে, আমি কালকে সেই দুপুরবেলা খেয়েছি, বোঝ? হ্যাঁ, দুপুরবেলা খেয়েছো? রাতে খেয়েছি আমি, কালকে রাতে খেয়েছি আমি। তো খেতে কে বারণ করছে? তোমার সবজি তো পেটে হন্দলে ঢোকানো। তোমার মা গ্যাস হয়ে গেছে, ওর জন্য আমি খাইনি। গ্যাস হয়ে গেছে শালা জাতে। আবার খাটে কেন বসছিস? যা গিয়ে ভাতটা নিয়ে তরকারি দিয়ে খেয়ে নে। আমি এখন স্নান করবো তারপর আমি খাবো। আমি এখন খাবো না। তাহলে ভাব, এতক্ষণ আমাকে বসে থাকতে হতো। ভালো হয়েছে কি নিয়ে খেয়ে নিচ্ছি। তা তো হবে, মাংস হয়েছে না, মাংস হলে তো গন্ধ নাকে ঢুকে যায়, ওই জন্য নাকে ঢুকে যায় তো, নাকে হুড়ুর করে ঢুকে পেটে চলে যায় নাকি? ভুলভাল কথাগুলো একটু কম বল। ভুল কথা বলি কম আমি? বল একটু ভুলভাল কথাগুলো। আমি কালকে থেকে এখন খেতে বসেছি, 24 ঘন্টা পরে খেতে বসেছি। কালকে দুপুরে খেয়েছি আর আজকে খাচ্ছি। আরে এইগুলো এখানে রেখে দিয়েছিস বল? ফ্রিজে রাখবো পরে। ফ্রিজে রাখ গিয়ে। পরে রাখবো, আমি খেয়ে উঠি। আরে একটা কথা বলবো? বল। এ তোর কি কোনো ইয়ে নেই বলতো? কি মানে তোর কি রক্তে রক্তে কি চুগলামো আছে নাকি? আমি আবার কার সাথে কি চুগলাম করলাম? হ্যাঁ, আমি আবার কার সাথে কি চুগলাম করলাম? কার সাথে কি চুগলামো করলাম বলবো আমি আবার? কি নাকি তোকে তুই নিজে বুঝে নিবি? হ্যাঁ, যেটা বলা সেটা একটা কথা টেরা দেখা উপর নিচে অত বলা কে সোজা বলবি, ডাইরেক্ট বলবি। এটা দেখে মানে উল্ফাল বকে যাচ্ছিস। সোজা বলবো? তুমি কি জানো না যে কি কিসের জন্য বলতেছি আমি? তুমি কিছু জানো না তাই তো? না আমি জানি না, আমাকে ভাঙিয়ে বলতে হবে। ঘুরানো পেছানো ভাঙিয়ে তোমাকে ভাঙিয়ে বলতে হবে। অন্য বেলা তো ভাঙিয়ে কিছু বলতে হয় না, অন্য বেলা তো ভালো বুঝে যাও তুমি কথাগুলো। এখন তোমাকে ভাঙিয়ে ভুঙিয়ে সব বলতে হবে। কি বলছিস তুই? মিঠুন দা এসছে, দুটো মানে খেয়েছে দুটো মাংস। হ্যাঁ হ্যাঁ, তোদের ওরকম করার কি দরকার ছিল? আমি কি করলাম? কি করলাম? আমি কি করলাম? কি করলাম? কি করলাম আমি? তুমি জানো না? তুমি ন্যাকাশের জন্য নেকা চন্ডী নাকি? আমি কি করলাম? দাদা তো খেলো, উপরে এসে তারপর পরে খেলো, আমি আবার দাদাকে দিলাম যে খাও। মানে 7টা দিনের মধ্যে 6টা দিন তো ওদের বাড়িতেই খাস, একটা দিন বাড়িতে খাস। খাই। তাহলে তুই ওরকম কেন করলি? সে মানুষটা খাচ্ছিল পরে তুই ওরকম কেন করলি? আমি তো কিছু করিনি কৌশিক, বাজে কথা বলে বলিস না। না, কিচ্ছু করনি তুমি, কিচ্ছু করনি। আমি কি করলাম? তুমি তো কিচ্ছু করনি। আমি কি করলাম সেটা বল। কি বল? তাড়িয়ে দিয়েছি মানুষটাকে। আমি কি তাড়ানোর থেকেও বেশি কিছু করেছিস। কি করেছি আমি? তুই হচ্ছে গিয়ে মানে কি বলতো, সামনে তুই মানে খাওয়ালি জিনিসটার, পিছন দিয়ে পিঠ পেতে ছুরি মারলি তুই। ব্যাপারটা বুঝলি তো? তুই পিঠে ছুরি মারিস তুই। শালা অসভ্য মেয়ে ছেলে কথা বলে। খেয়েছে তো কি হয়েছে? খেয়েছে তো কি হয়েছে? আমার কথা হচ্ছে ওইটাই। হ্যাঁ, তুই খেয়েছে ঠিক আছে, কিন্তু তোকে করানো কি ছিল? চুকলামো করা কি ছিল? আমি কার সাথে কিছু একই কথা বলে যাচ্ছে সেই দিয়ে আমাকে ফোন করেছিল মিঠুন দা। হ্যাঁ, তো কি জানিস কি হয়েছে ভাই? হ্যাঁ, যে ও বললো অনুকে ঠিক করেছে। আমি খেয়েছি বলে দুটো খেয়েছি বলে অনুকি আমাকে ঠিক করেছে, এটা বললো তোমরা। আমি বললাম কেন, কি করেছে দাদা? বলে দিদিকে ছবি পাঠিয়েছে। এবার তুই বল। ও ছবি পাঠানোটা? তাহলে এত ঢুকে রঙ্গ তামাশা করার কোনো মানে ছিল না? ডাইরেক্ট এসে বলতে পারতি কি রে দিদিকে ছবি কেন পাঠিয়েছিস? পুরো সিম্পলে উত্তর দিই না। আমি ঘুরিয়ে পিছিয়ে বলার কি আছে? না, তুই ঘুরালো পিছালো কথা বলা কি অভ্যাস তোর? তুই কেন পাঠিয়েছিস? আমাকে বল। পাঠিয়েছি দাদা, কি ভালোর জন্য পাঠিয়েছি। ভালো কি ভালো? দাদার শরীরে ভালোর জন্য পাঠিয়েছি। শরীরে ওখানে বাড়িতে শাকসবজি করছে দাদা সুস্থতা কামনা করার জন্য, আর আমাদের বাড়িতে এসে রিচ খেয়ে যাচ্ছে, সেটা কি ঠিক? আরে ওটা তো 7 দিনে একটা দিন, ওটার অসুবিধা হয় না। 7 দিনে একটা দিন? এই তো কদিন আগে রিচ খেয়েছে বলে পেট ব্যথা করছিল, তাহলে সেটা বল আমাকে। আমার মানে আমি কি দাদা কি আসে এ বাড়িতে? আসে না তো খেতে। তাহলে তুই একটা দিন খেয়েছে বলে তুই ছবি পাঠিয়ে দিচ্ছিস। জানিস ওদের বাড়িতে এখন অশান্তি হচ্ছে, জানিস কি তুই সেটা? কেন অশান্তি হচ্ছে? হ্যাঁ, দিদি চেল্লামিল্লি করছে, আমি খেয়ে গেছে বলে, মাংস খেয়ে গেছে বলে। আমি দিদিকে ফোন করলাম যে দাদা মাংস খেয়েছে, বাড়িতে ঝামেলা করবে না, অনেকদিন পরেই তো খেলো,
দিদি বিশ্বাস করছিল না বলে আমি ছবিটা পাঠিয়েছি। ছবি তোলার কি দরকার ছিল? ছবিটা তোলার কি দরকার ছিল আমাকে সেটা তো বোঝা, যে এইটা করতে পারে। তারপর ছবি তুলবি? তুই ছবি তুলে পাঠিয়েছিস, জানিস তোর বাড়িতে এখন অশান্তি হচ্ছে, জানিস কি তুই সেটা? অশান্তিটা কেন হবে? কেন হবে মানে, এই যে তুই মাংস খেয়েছে এখন যে মানে ওদের তো নিরামিষ এখন খেতে বলেছে, বা দিদি তো চেল্লাবি, জানিস দিদি তো কেমন খেতে করতে সারাক্ষণ, তাহলে সেটা তো তুই বলি না করো। তাহলে তুই বলতে চাইছিস আমি মিঠুনদার খারাপ চাই, আমি আমার দাদার শরীরে খারাপ চাই? এই তো হায়দ্রাবাদ থেকে কষ্ট করে নিয়ে আসলাম, মানুষটা এত কষ্ট পাচ্ছিল, এখন তো তার তেল মশলা খাওয়াই পারো, একটা লঙ্কা খাওয়া বলতে পারো। আমি সেটা বলছি না, আমি সেটা কিন্তু একবারও বলিনি তোকে যে কি বলছো। আমি বলছি তুই যে এটা করলি, তুই এটা অন্যভাবে করতে পারতি, তুই এটা গিয়ে বলতে পারতি দাদা আমাদের বাড়িতে গেছিল এটা নিয়ে এক পিস মাংস। আমি দিদিকে সেটাই বলেছি, এখন যদি দিদি ওটা নিয়ে অশান্তি করে সেটা কি আমার দোষ? দিদিকে ছবি পাঠিয়েছি কেন? দাদা তো বলছে, দাদা আমাকে বলছে কটকটি খাচ্ছে, খেলাম কটকটি, আমাকে যেন ছবি তুলে পাঠিয়েছি। বিশ্বাস করছিল না, এটা কি আমি ছবি পাঠিয়েছি? ছবিটা কখন তুললি তুই? তুলেছিলাম। কেন তুলেছিলি? তুলেছিলাম পরে। তুই এটা মানে তুই এটা অপমান করলি মানুষটাকে, জানিস কি? না, অপমান তো কিছু করিনি, আমি সেই মানুষটাকে পুরোপুরি সুস্থ দেখতে চাই। ঠিক আছে, উনি 1 কিলো 2 কিলো আমি মটনও খাওয়াবো তাকে, আমি পুরো আদা জিরে বাটা দিয়ে পাতলা করে খাওয়াবো। বাবা তুই, উনি তো গত 2 সপ্তাহ ধরে এই গরুর মতো খালি ঘাস পাতা খাচ্ছে। এবার তুই একটা কথা বল, তুই মাছ মাংসতে বড় হয়েছিস, তোকে যদি সারাদিন গরুর মতো ছাগলের মতো খালি খেতে হয় ওই ঘাস পাতা, তাহলে কি করে হবে? তুই আমাকে কেন খাওয়াস শাকসবজি বল? প্রত্যেক দিন মাছ মাংস খাবি, গরুতে যদি শাকসবজি খায় তাহলে তুই আমাকে কেন খাওয়াস? আরে বাবা আমিও মাছ মাংস খাওয়াই। বাবা বল, আমি খাওয়াই না তোকে? তুমি আমাকে শাকসবজিটা বেশি খাও, কেন খাও? কারণটা বল আমাকে, এত কথা বলার কারণটা বল। তোকে 1 সপ্তাহে একবার খাওয়াই মাছ মাংস, 2-3 বার খাওয়াই না, আমাকে প্রত্যেকদিন শাকসবজিটা কেন খাওয়াস? প্রত্যেকদিন খাওয়াই? হ্যাঁ প্রত্যেকদিন। সপ্তাহে 2-1 দিন খাওয়াই না মাছ মাংস? মাছ মাংস 2-1 দিন খাওয়াস, বেশিরভাগটা সবজি কেন খাওয়াস? বাবা আমার সুস্থতা কামনা করার জন্য। একটা কথা বলি শোন, এবার একটা কথা বলি, কথাটা শুনতে দিবি? যুক্তির সাথে কথা বল কিন্তু। তুই যুক্তির সাথে কথা বল, সারা চামার কথা কালতে কালু মুখটা ধুয়ে আয়, যা ফেস ওয়াশ কর নে, যা ফেস ওয়াশ দেবো, এই নে ফেস ওয়াশটা করে আয়, যা ফেস ওয়াশ তুই গুজে রাখ শালা, মুখটা ধুয়ে আয়। বোঝে না সোজে না, খালি ভটর ভটর করে। আবার ছুটবি নাকি হায়দ্রাবাদে নিয়ে? আমার কথাটা শোন, আমি আবার তুই যাবি নাকি হায়দ্রাবাদে নিয়ে? আমার কথাটা শোন, আমি বুঝেছি তোর কথা, আমি বুঝতে পারছি। না আমার কথা বুঝতে পারছিস না, কৌশিক বুঝলে কথাগুলো বলতি না। সেটা সপ্তাহে আমার কাছ থেকে খেয়ে গেলে আমার কমে যাবে না, তাদের বাড়িতে আমি রোজ খাই, সেটার কথা আমি বলছি না। আমি 2 দিন ছাড়া ছাড়া এই কলমি শাক, এই পালং শাক, এই থানকুনি পাতা লোকের বাড়ি থেকে এনে দিচ্ছি কিসের জন্য? তার জন্য শরীরটা যাতে পুরোপুরি সুস্থ হয়, এখনো ইনফেকশনটা আছে পেটে। ওরে ভাই আমি সপ্তাহে 1 দিনে কথা বলছি, সপ্তাহে 1 দিন যদি খায় কিছু হয় না রে বাবা। হয় না? তাহলে তুই কেন বললি, কেন ছবি পাঠালি? আমার প্রশ্ন এটাই, ওয়াই? দেখ এটা কত মশলা, ওয়াই? আজকে অনেকদিন পরে আমার বাড়িতেও মাংস হচ্ছে, আমি কিরকম মশলা দিয়ে করেছি সেটা আমি জানি। এদিকে আয়, এদিকে আয়। আমি সবই বুঝলাম। দাঁড়া, দেখ আমি কত লঙ্কা দিয়েছি, দেখ লঙ্কাগুলো ভাসছে পুরো লাল, দেখ। আরে আমি জানি এটা খেলে এখন তার খাওয়া বারণ, সে খেতে চাইছে, তুই আজকে মাংস এনে দিবি, আমি পাতলা স্টু করে দেবো, 2 কিলো মাংস বানিয়ে দেবো, আমার সেটা কোনো কথা না। কিন্তু সেই মানুষটাকে আমি দাদা রেখেছি, সে ভুগবে আমার 2 দিন পরে, সেটা আমি চাই না। আমি চাই সেই মানুষ তাড়াতাড়ি করে সুস্থ হোক। আচ্ছা ঠিক আছে। তুই বুঝিস না? আমি বুঝি না। না বুঝিস না, না বুঝে কথাগুলো বললি আমাকে। আমি তো বুঝি না। না বুঝিস না তো, তুই নিজেরটা খালি ভালো বুঝিস। আমি নিজেরটা ভালো বুঝি। তুই এটা চাস না যে মানুষটা পুরোপুরি সুস্থ হোক, তোর এটা গায়ে লেগে আমি গেল। কি বলছি, আমি বলছি সেইটা না। আমার কথাটা শোন, তুই আমার কথা কেন বুঝতে পারছিস না? ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। হে মানে আবার কি ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, আবার মানে কি? এটা কেমন বাংলা? মানে আমাকে বোঝার চেষ্টা করো। তো সেটা খালি বাংলায় বলো, ইংলিশ পুন্তানোর কি আছে? বাংলায় বলছি, তুই তো বুঝতেই পারছিস না, তাই জন্য ইংলিশ বললাম। ইংলিশে তো আরোই বুঝবো না। আজকে আমাদের বাড়িতে খেলো, কি গ্যারান্টি নেই দাদা বাইরে খায় না? আরে খায় না ও, বাইরে খায় না? কে বলেছে তোকে খায় না? খায় না। তুই শিওর আমাদের বাড়িতে যদি এসে খেতে পারে দাদা বাইরে খায় না? তো দিদি বাড়িতে তো যেতে পারে। ওরে দাদা, দাদা বিড়ি খায়, এখন বিড়ি খায় না তো? না খায় না, তাহলে মাঝে মাঝে খায়, লুকায় লুকায় খায়, বাথরুমে লুকায় লুকায় খায় না ওটা। বাথরুমে দরজা দিয়ে গেট দেওয়ার নাম করে, এই কি পাপানকে স্কুলে দেওয়ার নাম করে খায় না।
খবর আছে। একদিন কার বাথরুমে ঢকঢক ঢকঢক করতেছি, বলে দাঁড়াও না, বাথরুম মেয়ে ছেলে নাকি অতক্ষণ লাগে, ঢুইকা দেখি কি বিড়ির গন্ধ। তাহলে বল ঠিক আছে, তা বলে ওরকম করবি তুই? আমি কোনো তুই কিছু ছবিটা পাঠিয়ে তুই ভুল করেছিস, আমি সেটা বলছি তোকে, আমি দিদি বোঝানোর বলছিল চেষ্টা করছি। দিদি না তুই ছবি কেন তুই? আমি জানি দিদিকে বলে, দিদি বিশ্বাস করবে না, বন্ধের মতন ভালোবাসে, ওর জন্য ফটো তুলে রাখছিলাম। ফটোটা তুই পাঠিয়ে সেটাই তুই খারাপ বললি, আর কিছু আমার খাওয়ার পিন্ডিটাও তুই চটকে দিলি। এমা মাংসটা খেলি না কেন? না খাবো না, আমার খাওয়া দেখলে তো তোর জ্বালা বেড়ে যায় শরীরে, খেলাম না। তাহলে যে আমি খেয়ে নি, তুই খাবি আমি খেয়ে নি। কি অবস্থা, হুম, কি অবস্থা, আমি হাত ধুয়ে ফেলেছিলাম এটাতে। তুই তো দেখছিস আমার থেকেও বেশি লুভাতরা। আরে বাবা, বউয়ের এটা খাচ্ছি তো কি হয়েছে? তুমি আমার এটা খাও না, এমন করতেছো। তো আমার থেকে তো তুই বেশি লুভিতরা, সেটাই বলতে আমি চাইছি। বলছি ওরাও পাপানরাও অনেকদিন খায় না, দিদিরা খায় না, তাহলে দে। আমি দিদি এই তো পাপানের জন্য তুলে রেখেছি, পাপার আর দিদির জন্য। আর ওই গামলা যেটা আছে ওটা তোর মায়ের জন্য আর বাবার জন্য, এটা দিদির জন্য তুলে রেখেছি। দা আমি খেয়ে নি, দা একটা সেকেন্ড দা। এইটা কিসের? হ্যাঁ এই মগটা? এটা ওই যে মেলায় গেছিলাম না, তখন মিঠুনদা কিনে দিছিল। ও আমাকে জল দে, হাতে দা। ঘর মুছতে হবে এখন আবার, ওপরে খেলাম, সারা বাড়ি এঁঠো কাটা করে দিলি, এখন আবার আমাকে ঘরটা মুছতে হবে। এগুলো মোচো, ঠিক আছে? এটা দিয়ে আসবি দিদিকে, দেখ দিদির জন্য, দিদি আর পাপানের জন্য তুলেছি বড় বড় পিস থেকে। আদুর দাও, হ্যাঁ আদুর দাও। ওটা মায়ের জন্য রেখেছি তোর। ও না, ক পিস আছে কেন? এখানটা আছে 4 পিস আছে। ও পাপান 2 পিস খেয়ে নেবে, দিদি 2 পিস খেয়ে ঠিক নেবে। আছে, ওরা অনেকদিন খায় না ওই জন্য। আর ওটা তো দিদি যদি রাতে আসে। আর শোনো একটা কথা বলি তোমাকে, আমি চিকেন এনে দেবো, মিঠুনদার চিকেন খেতে ইচ্ছা করে তো, পাতলা তুমি একটু স্টু করে দাও না? আমি তো বলছি, আমি 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 দাদাকে দেখ, দাদাকে ভালোবাসি। দেখ কালকেও ব্রাহ্মী শাক তুলেছি, ব্রাহ্মণী শাক তুলেছি, এসে আমি দিয়ে দিলাম, যাও মাংস খেয়েছি, আমি ব্রাহ্মণী শাকও খাবা, আমি দিয়ে দিলাম। আমি 2 দিন ছাড়া ছাড়া আমি পুকুর পাড় দিয়ে শাক ফাক তুলে দিই কি না দিই? তাহলে ঠিক আছে, এখন কুলেখাড়া শাক তুলবো, চল তো। আমি তাহলে দিয়ে আসছি, ঠিক আছে? এটা আমি যাবো তোর সাথে, চ। মানে আমি কুলেখাড়া কয়েকটা শাক তুলে দেবো তোকে, দাদাকে দিবি তুই। এখন দিলে আবার রাগারাগি করবে না, এখন মাথাটা মনে হয় মিঠুনদার গরম আছে, কিন্তু গিয়ে বুঝিয়ে বলবি, দেখ আমি কখনো কি দাদার খারাপ চাই? তুমি ছবিটা পাঠিয়ে, তুমি তো মানে দিদি তো আমি জানি, দিদি বললে বিশ্বাস করবে না, ওর জন্য আমি দিদি জানিস তো কেমন খ্যাচ 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 করে হ্যাঁ করে। ও তো খ্যাচ 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 করবে, গিয়ে তুই বুঝাবি। ঠিক আছে, সর আমি দিয়ে আসি, সর। খ্যাচ 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 করলে হবে বল? সেটা আরে বাবা, আমার কথাটা ওইটাই যে তুমি ছবি পাঠিয়েছো, আর মিঠুনদা আমাকে ফোন করেছে, আমার না খুব খারাপ লাগছিল। কি বলছে দাদা? দাদা বলছে কটকটি আমার সাথে এরকম কেন করলো, কটকটি আমি খেয়েছি বলে মাংস ছবি পাঠিয়ে দিচ্ছে দিদিকে। না সেটার জন্য তো পাঠাইনি। কটকটি কি আমাকে ভালোবাসে না? দাদা আমাকে বারবার বলছিল বলবা না, দিদিকে বলবা না। এবার দেখ আমার মনে কেমন খুঁত, আমার মনে হচ্ছে দাদা হয়তো বাইরে রেস্টুরেন্টে ভাত ফাত খায়, মাংস মাংস। এখন আমি বিকেলবেলা দিদি বাড়িতে যাবো, দিদিকে বলবো দাদা কিছু করতে, মনে হয় কোনো রেস্টুরেন্টে ঢোকে। আরে না না, এটাও তো পারে, বলা যায় না। না খায় না, খায় না, খায় না। না। তুই শিওর? শিওর। আচ্ছা তুই গাড়ি বার কর, আমি কটা কুলেখাড়া শাক তুলছি। ঠিক আছে। কি বলবো, মানে সত্যি কথা বলতে গেলে অনুও মানে প্রচুর ভালোবাসে তাকে। সত্যি কথা বলতে গেলে দাদার হায়দ্রাবাদ থেকে আসার পরে 2 দিন আগেই একবার মাংস খেয়েছিল, একটু তেল মশলা বেশি হয়ে গেছিলো বলে না, আবার খুব জ্বালা করছিল পেটে। এখনও ইনফেকশনটা ঠিকঠাক মানে হয়েছে ঠিক, কিন্তু বাট এখনও শুকাতে দেরি আছে, সেই কারণের জন্য না অনুও ভাবছে যে তেল মশলা খাওয়াবো না। কিন্তু কি করব, দাদা মাছ মাংস দিয়ে গড়া, বুঝলে তো, এবারে মাছ মাংস ছাড়া চলে, সেই কারণের জন্য একটু লোভ হচ্ছিলো খেতে, সেই কারণের জন্য মানে ইয়ে করছিল। আর এখন দেখি দিয়ে আসি, দিদিরাও তো অনেকদিন মাছ মাংস খায় না, দিদি পাপান এরাও তো খায় না, ওরাও তো ওই দাদার জন্য ওই সবজি খাচ্ছে, আমরাও খাচ্ছি। এবারে আমাদের আজকে একটু খেতে ইচ্ছা করলো, তাই করে জন্য খাচ্ছিলাম। তো দাদা এসছে, দাদা খেলো, এবার আজ দেখি দিয়ে আসি। তো দেখো অনুও কিন্তু এখন শাক তুলে দেবে আমাকে, দেখো দেখো কই ওই যে ফার্স্টে পুকুরের দিকে লাগাইছে, তারপর তুই জবে দিয়ে দেখছে মিঠুনদা শরীর খারাপ হয়, এতগুলো লাগাই দিচ্ছি কুলেখাড়া শাক। এইগুলো দিয়ে আসবি এখন দাদাকে, বুঝলি? আমাকে তাহলে আটি করে দাও। আরটি করতে হবে না, এমনি তুমি নিয়ে চলে যাও। দাদা কত কুলেখাড়া শাক দেখ, তাহলে তোলো, তাড়াতাড়ি করেই তুলছি, দেখ কুলেখাড়া শাক। ওই হ্যাঁ এ যা হয়েছে দে, এবারে দে, আমি যাই। ওই পুকুরের দিকে আরো হয়েছে, দেবো? আর থাকা কোনো লাগবে না, তুই দে, আমি দিয়ে আসি, আমাকে আবার বেরোতে হবে, একটা কাজ আছে, একটা অর্ডার এসছে।
তাই দে। চল নে সব দিবি। আর এই যে দে শাকটা দিদিকে বলবি এই কুলেখাড়া শাক সেদ্ধ করা মিঠুন দ্বারা পুরো ঢুকাই দিতে পারবি। শালা হইছে আমি দেখবি। চল এখানে গাড়ি দিবি। গাড়ি এখানে শোলাকে রেখেছি। আমি পুকুরে সাঁতার কাটবো ওই জন্য রাখছি। হ্যাঁ কালকে সাঁতার কাটবো পুকুরে নামবো আমি। কালকে? হ্যাঁ কালকে নামবো আমি। ও ঠিক আছে নিয়ে যা নিয়ে যা। ঠিক আছে দাও, নিয়ে যা। আমি যাই ঘর ফর মুছি বুঝলি। যা দিয়ে আই যা।